সকালবেলা উঠে একটু বিচ থেকে ঘুরে এলাম, সমুদ্রের ধার থেকে। এরপরে যাব মন্দির দেখতে। এই তো এই তো ও কোথায় এসছি আমরা? নাকেটা কি আছে দেখতে বলতে? কোথায় এসছি? জামাটা সুন্দর করে টেনে একটুখানি ধরো, বুকের ওপর তুলে দিয়েছে জামাটা। এটা কুস্তি করছে। মা 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 ধরতে নেই ধরতে নেই ধরতে নেই। ও বাবা কি হচ্ছে? পুতুল। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া তো অ্যালাউ না, তাই জন্য ক্যামেরা জমা দেওয়ার আগে একটুখানি ভিডিও করে নিলাম। অক্টোবরে পুজোর সময় আমরা গিয়েছিলাম পুরীতে, তা সেখানে তখন বেশ গরম ছিল। আমরা তো ঘেমে টেমে নাজেহাল হয়ে গেছিলাম, ছাতাও নিয়ে গেছিলাম আমি। আর বেশ লাইন পড়েছিল, আমরা ঢুকতে পারছিলাম না। লাস্টে গিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম। পুলিশদেরকে একটুখানি রিকোয়েস্ট করলাম, তারা যেতে দেবে না। ওখানে কিছু পান্ডা দাঁড়িয়ে থাকে, যাদেরকে টাকা দিলে তারা তোমাকে বিনা লাইনে ভেতরে ঢুকতে দেবে। তাদের সাথে পুলিশের একটা অ্যাটাচমেন্ট করা আছে। পার্কিংয়ের সমস্যা হবে বলে আমরা গাড়ি নিয়ে যাইনি, রিক্সা করে গিয়েছিলাম, রিক্সা করেই ফিরেছি। আর এই দেখো আমার মেয়ে এক্ষুনি খেলছিল, খেলতে খেলতে এত গরমে রিক্সাতেই ঘুমিয়ে পড়েছে। এরপর আমরা একটু হোটেলের রুমটা দেখিয়ে নিই। এই হলো হোটেলের রুম। আমরা রয়েছি হোটেল লক্ষ্মী জ্যোতিতে। আমরা প্রি বুকিং করেছিলাম, হয়তো পুজোর জন্য একটু টাকাটা বেশি লেগেছিল, বাট মেয়েকে নিয়ে যাওয়ার জন্য কোনো রকম কম্প্রোমাইজ করা যায় না। ওয়াশরুম আর এই হচ্ছে টিভি আছে, আর বেশ সুন্দর রুম। গ্রাউন্ড ফ্লোরে এই একটা মিরর আছে, আর রুমটা বেশ সুন্দর দেখতে। এই আমার হাজব্যান্ড এখন ম্যাগি বানাচ্ছে আমাদের জন্য। জামা কাপড় বেশ ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ওই একটা আলমিরা আছে, আর আমার মেয়ে বিছানায় খেলা করছে। আপনাদের রুমটা পড়েছে 2500 টাকা গ্রাউন্ড ফ্লোরে। সি ভিউ হলে 3500 বলেছিল উইথ এসি। তো আপনারা যদি এই রুমটা বুক করতে চান তাহলে আগে ফোন করে কথাবার্তা বলতে পারেন। দাম কম বেশি হলেও হতে পারে, তো আমাদের সাথে কোনো রকম টাই আপ ছিল না। আর এবারে আমরা ফটাফট রেডি হয়ে নিচ্ছি। আমরা যাব গোল্ডেন বিচ, তারপর যাব চন্দ্রভাগা বিচ, তারপর যাব কোনারক টেম্পলে। তো আমাদের ইচ্ছা আছে গোল্ডেন বিচে আমরা স্নান করি, কিন্তু এই যে দেখছেন এত রোদে আমার মেয়ের অবস্থা খুবই খারাপ। তো আমরা আর এখানে বেশি টাইম নষ্ট না করে চলে যাচ্ছি একটা ক্যাফেতে। এই গোল্ডেন বিচেরই একটা ক্যাফে আছে পিছনে, সেখানে আমরা গিয়ে লাঞ্চটা সেরে ফেলবো। বিচটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর এন্ট্রি ফি লাগে। এন্ট্রি ফিটা এক্স্যাক্ট কত ছিল আমার মনে নেই। স্নানের জন্য মনে হয় 50 টাকা, আর যদি জাস্ট নর্মাল ঘোরাফেরার জন্য একটু কম, 20-30 টাকা করে হয়তো নিয়েছিল। কিন্তু গরম প্রচণ্ড। আর যে কটা ছাতা দেখতে পাচ্ছেন আপনারা, সে কটা ছাতায় প্রত্যেকটাতে বুক আছে, আমরা ওখানে বসতে পারিনি। বাইরে বেশি ঘোরাঘুরি না করে আমরা সোজা চলে এসেছি এসি রেস্টুরেন্টে। কিছু উড়িষ্যারই স্পেশাল ডিশ অর্ডার করেছি, আর আমার মেয়ে তো এক মুহূর্ত চুপচাপ বসে না। আর এই চলে এসছে আমাদের খাবার দাবার। এটা উড়িয়া স্পেশাল ফ্রাইড রাইসই বলবো, কি নাম আমার এক্স্যাক্ট মনে নেই। আর কোফতা কারি ছিল, সবটাই ভেজ ছিল, আর টেস্ট অসাধারণ ছিল। আর প্রাইসও বেশ রিজনেবল ছিল, নর্মাল যা প্রাইস হয়, এক্স্যাক্ট প্রাইসও আমার মনে নেই। এই রেস্টুরেন্টটা ছিল ওটিডিসি পান্থনিবাসের ওপরে। এরপর আমরা সোজা বেরিয়ে গেলাম কোনারকের উদ্দেশ্যে। মাঝখানে চন্দ্রভাগা বিচে একবার হল্ট নিয়েছিলাম, কিন্তু এত রোদ বলে আর বাইরে নামিনি, সোজা বেরিয়ে গেছি কোনারকে। অনেকেই ডিএম করেছে আমাকে যে এই ট্রিপে আমি আমার মেয়েকে কিভাবে ফিড করলাম। তো ও এখনও 6 মাস পূর্ণ হয়নি, তাই ও পুরোপুরি ব্রেস্ট ফিডিংয়েই আছে। আমাকে খাওয়াতে কোনো রকম প্রবলেম হয়নি। গাড়িতে থাকলে ও খায় আর ঘুমিয়ে পড়ে। তারপর গাড়িতে থেকে নেমে আমরা একটু ঘোরাঘুরি করি, তারপর আবার 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর আবার ওকে ফিড করে ঘুম পাড়িয়ে দিই। তাই তোমাদের যাদের নিউবর্ন বেবি আছে
ফার্স্ট 6 মান্থ গোল্ডেন টাইম ঘুরতে যাওয়ার জন্য, কোনো রকম প্রবলেম বেশি হয় না, আর একটা বাচ্চারও খুব ভালোভাবে মেন্টালি ডেভেলপও হয়। মেয়ে ঘুমাচ্ছে আর আমরা ডিনার করছি। গুড নাইট।